নমস্কার বন্ধুরা, নতুন বাংলা বছরের অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমার সকল শ্রোতা বন্ধুদের। বৈশাখ মাস পড়তে না পড়তেই দেখো আমরা কাটিয়ে ফেললাম বেশ কয়েকটা দিন। তবে বৈশাখ মাস যেমন বছর শুরুর মাস, তেমনই কিন্তু আবার আমাদের কাছে বৈশাখ মানে রবি মাস। সারা বছর আনন্দে, দুঃখে, শোকে, অভিমানে যে মানুষটার দ্বারস্থ হই, সেই মানুষটার জন্মদিনের উদযাপন কি একদিনে করে স্বস্তি হয়? তাই তো আমরা পালন করি কবিপক্ষ। আর এই মানুষটাকে শ্রদ্ধা জানাতে গেলে তো আমাদের গঙ্গা জলে গঙ্গা পুজো করা ছাড়া আর কোনো গতি নেই। তাই আজ আমি বেছে নিয়েছি বহুকাল আগে পড়া জুতা আবিষ্কার কবিতাটি। প্রথম যখন কবিতাটি পড়ি, ছোটবেলার অবুঝ মন তখন খুব আনন্দ পেয়েছিল নতুন আবিষ্কারের কথা জেনে। কিন্তু এখন যখন পড়লাম, তখন যেন কবিতাটি অন্য রূপে আমার কাছে ধরা দিল। আসলে কালদর্শী কবি 1304 বঙ্গাব্দে লেখা তার এই কবিতাটির মধ্যে যে সামাজিক পরিকাঠামোর ছবি তুলে ধরেছেন, 128 বছর পর আজও তার বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। এখনো মন্ত্রী শান্ত্রীদের আদেশ বা ইচ্ছে পালনের জন্য তার অধস্তনেরা ঠগবাজতে গা উজাড় করে দেয়, কিন্তু মূল সমস্যার গভীরে গিয়ে তার সমাধানের রাস্তা খুঁজতে ব্যর্থ হয়। আর সাধারণ কেউ যদি সে পথ দেখিয়ে দেয়, তখন তাদের মনোভাবটা এমন হয়, জানি এ আবার কি এমন ব্যাপার, আমরা তো এটা জানতামই, শুধু বলে উঠতে পারিনি। আচ্ছা, আমার মতো তোমাদেরও কি এটাই মনে হয়? একটু কমেন্ট করে জানিও তো। তাহলে চলো কবিতাটি শুরু করি। জুতা আবিষ্কার, রবীন্দ্রনাথ ঠাকুর। কহিলা হবু, শুনো গো গবুরায়, কালীকে আমি ভেবেছি সারা রাত্র, মলিন ধুলা লাগিবে কেন পায়, ধরণী মাঝে চরণ ফেলা মাত্র। তোমরা শুধু বেতন লহ মাটি, রাজার কাজে কিছুই নাহি দৃষ্টি। আমার মাটি লাগায় মোরে মাটি, রাজ্যে মোর একই এ অনাসৃষ্টি। শীঘ্র এর করিবে প্রতিকার, নহিলে কারো রক্ষা নাহি আর। শুনিয়া গবু ভাবিয়া হলো খুন, দারুণ ত্রাসে ঘর্ম বহে গাত্রে। পণ্ডিতের হইল মুখ চুন, পাত্রদের নিদ্রা নাহি রাত্রে। রান্নাঘরে নাহিক চরে হাঁড়ি, কান্নাকাটি পড়িল বাড়ি মধ্যে। অশ্রু জলে ভাসায় পাকা দাড়ি, কহিলা গবু হবুর পাদ পদ্মে। যদি না ধুলা লাগিবে তব পায়ে, পায়ের ধুলা পাইব কি উপায়ে। শুনিয়া রাজা ভাবিল দুলি দুলি, কহিল শেষে কথাটা বটে সত্য, কিন্তু আগে বিদায় করো ধুলি, ভাবিও পরে পদধূলির তত্ত্ব। ধুলা অভাবে না পেলে পদধূলা, তোমরা সবে মাহিনা খাও মিথ্যে। কেন বা তবে পুষিনু এতগুলা, উপাধি ধরা বৈজ্ঞানিক বৃত্তে। আগের কাজ আগে তো তুমি সারো, পরের কথা ভাবিও পরে আরো। আধার দেখে রাজার কথা শুনি, যতন ভরে আনিল তবে মন্ত্রী। যেখানে যত আছিল জ্ঞানী গুণী, দেশে বিদেশে যতেক ছিল যন্ত্রী। বসিল সবে চশমা চোখে আঁটি, ফুরায়ে গেল 19 পিপে নস্য। অনেক ভেবে কহিল, গেলে মাটি, ধরায় তবে কোথায় হবে শস্য। কহিল রাজা, তাই যদি না হবে, পণ্ডিতেরা রয়েছে কেন তবে। সকলে মিলি যুক্তি করি শেষে, কিনিল ঝাঁটা 17.5 লক্ষ। ঝাঁটের চোটে পথের ধুলা এসে, ভরিয়া দিল রাজার মুখ বক্ষ। ধুলায় কেহ মেলিতে নারে চোখ, ধুলার মেঘে পড়িল ঢাকা সূর্য। ধুলার বেগে কাশিয়া মরে লোক, ধুলার মাঝে নগর হলো উচ্চ। কহিল রাজা, করিতে ধুলা দূর, জগৎ হলো ধুলায় ভরপুর। তখন বেগে ছুটিল ঝাঁকে ঝাঁক,
মশক কাখে 21 লাখ ভিস্তি, পুকুরে বিলে রহিল শুধু পাক, নদীর জলে নাহিক চলে কিস্তি। জলের জীব মরিল জল বিনা, ডাঙার প্রাণী সাঁতার করে চেষ্টা, মাকের তলে মজিল বেচা কিনা, সর্দি জ্বরে উজাড় হলো দেশটা। কহিল রাজা, এমনই সব গাধা, ধুলারে মারি করিয়া দিল কাদা। আবার সবে ডাকিল পরামর্শে, বসিল পুনঃ যতেক গুণবন্ত, ঘুরিয়া মাথা হেরিল চোখে সর্ষে, ধুলার হায় নাহিক পায়ে অন্ত। কহিল, মহিম আদর দিয়ে ঢাকো, ফরাসপাতি করিব ধুলা বন্ধ। কহিল কেহ, রাজারে ঘরে রাখো, কোথাও যেন না থাকে কোনো রন্ধ্র। ধুলার মাঝে না যদি দেন পা, তাহলে পায়ে ধুলা তো লাগে না। কহিল রাজা, সে কথা বড় খাঁটি, কিন্তু মোর হতেছে মনে সন্দেহ, মাটির ভয়ে রাজ্য হবে মাটি, দিবস রাতি রহিলে আমি বন্ধ। কহিল সবে, চামারে তবে ডাকি, চর্ম দিয়া মুড়িয়া দাও পৃথ্বী, ধুলির মহি ঝুলির মাঝে ঢাকি, মহিপতির রহিবে মহাকীর্তি। কহিল সবে, হবে সে অবহেলে, যোগ্য মতো চামার যদি মেলে। রাজার চর ধাইল হেথা হোথা, ছুটিল সবে ছাড়িয়া সব কর্ম, যোগ্য মতো চামার নাহি কোথা, নামিলে এত উচিত মতো চর্ম। তখন ধীরে চামার কুলপতি, কহিল এসে ঈষৎ হেসে বৃদ্ধ, বলিতে পারি করিলে অনুমতি, সহজে যাহে মানুষ হবে সিদ্ধ। নিজের দুটি চরণ ঢাকো, তবে ধরণী আর ঢাকিতে নাহি হবে। কহিল রাজা, এত কি হবে সিধে, ভাবিয়া মোল সকল দেশ শুদ্ধ। মন্ত্রী কহে, ব্যাটারে শুল বিঁধে কারার মাঝে করিয়া রাখো রুদ্ধ। রাজার পদচর্ম আবরণে ঢাকিল বুড়া বসিয়া পদপান্তে। মন্ত্রী কহে, আমারও ছিল মনে, কেমনে বেটা পেরেছে সেটা জানতে। সেদিন হতে চলিল জুতা পরা, বাঁচিল গবু, রক্ষা পেল ধরা।